পবিত্র ঈদুল আজহার জামাত শেষে সারা দেশে বিভিন্ন এলাকায় চলছে পশু কোরবানি। এই নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন রাজধানী থেকে রাকিব হাসান, চট্টগ্রাম থেকে থাকবেন শাহনেওয়াজ রিটন এবং বগুড়া থেকে থাকবেন রাকিব জুয়েল। শুরুতেই যেতে চাই রাকিবের কাছে। রাকিব, রিটন এবং জুয়েল, আপনাদের তিনজনকে ঈদ মোবারক জানাচ্ছি। শুরুতে আমি রাকিবের কাছে যেতে চাই। ঢাকাতে আপনি তো পশু কোরবানির খবর জানাচ্ছিলেন, সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। এখন কি অবস্থা দেখছেন? বর্জ্য ব্যবস্থাপনা ঠিকঠাক মতো আছে কিনা সিটি কর্পোরেশন যেমনটি বলছিল? রাজধানী ঢাকাতেই কিন্তু ঠিক ৭টার পরেই, নামাজের পরপরই কিন্তু কোরবানি দেওয়া হয়। এখন বেশিরভাগ জায়গাতেই কোরবানির যে কার্যক্রম ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে। এখন যে বর্জ্যটা, মানে রাজধানীবাসীর সবচেয়ে বড় চিন্তার জায়গা থাকে বর্জ্য, এবং সেই বিষয়ে সিটি কর্পোরেশন আগে থেকেই তারা দিক নির্দেশনা দিয়েছে এবং তারা লিফলেটও বিতরণ করে গেছে বাসাবাড়িতে, এটুকু আমরা জানতে পেরেছি। এবং তাদের পক্ষ থেকে পলিথিন দেওয়া হয়েছে যাতে করে রাস্তায় বা কোনো জায়গাতে বর্জ্য না ফেলা হয় এবং যদি নগরকে দূষিত না করে সেই ব্যবস্থা কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট স্থানও দেওয়া হয়েছিল পশু কোরবানির জন্য, কিন্তু আমরা দেখতে পেরেছি আসলে বাস্তবিক চিত্র তার থেকে কিছুটা ভিন্ন। আমরা দেখতে পেয়েছি বেশিরভাগই আসলে রাস্তাতেই তারা আসলে পশু কোরবানি দিয়েছে বা সেভাবেই তারা কার্যক্রম চালিয়েছে। তবে এখানে আমরা যে বিষয়টা আমাদের নজরে এসেছে, এখানে কিছু কিছু ছোট ছোট জায়গায় ময়লাগুলো ফেলা হচ্ছে এবং পরবর্তীতে যে ছোট ভ্যানগুলো রয়েছে সেই ভ্যানগুলোর মাধ্যমে তা নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে পর্যায়ক্রমে যে বড় গাড়িগুলো রয়েছে সিটি কর্পোরেশনের বড় গাড়ির মাধ্যমে কিন্তু সেই ময়লাগুলো অপসারণ করা হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় দেখতে পেরেছি এখনই আসলে ময়লার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এখনও বলতে গেলে পুরো দমে সেই বর্জ্য যে অপসারণের ব্যবস্থা কিন্তু এখনও শুরু হয়নি। কিন্তু আমরা কথা বলেছিলাম, সেখান থেকে বলা হয়েছে 12টা বা 1টার মধ্যেই তারা চেষ্টা করবে রাজধানীর সকল যে বর্জ্যগুলো রয়েছে তা আসলে অপসারণ করার জন্য। কিন্তু জানেন যে এই কোরবানি ঈদে ঠিক কষাই পেতে সমস্যা বা অনেক ধরনের বিড়ম্বনা হয়, এর জন্য সব জায়গাতেই কিন্তু এই ধরনের থাকে না। এবং এখানে সব জায়গাতেই দেখা যায় যে যে গরুগুলো রয়েছে তারা পর্যায়ক্রমে কোরবানি দিতে পারে না এবং ঈদের দিন, ঈদের পরের দিন এবং তারপরের দিনও কিন্তু আমরা কোরবানি দিতে দেখি। এবং জানেন যে এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিন্তু অনেক ধরনের বেগ পেতে হয়, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দেয় সেই বিষয়ে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে। রাকিব, ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার যুক্ত হবো। এবারে যেতে চাই একটু চট্টগ্রামে রিটনের কাছে। রিটন, আপনি একটু চট্টগ্রামের খবর জানাবেন যে সেখানে পশু কোরবানি কেমন হচ্ছে। আর চট্টগ্রামের মেয়র বলেছিলেন যে 4 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা শেষ হবে। সেখানকার কি পরিস্থিতি একটু যদি জানান আমাদের। জানাত ঈদ মোবারক আপনাকে এবং আপনার মাধ্যমে এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা ওয়ান নিউজের পর্দায় আছেন তাদেরকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আছি জামালখানে এবং এখানে মোটামুটি শুনশান একটা নিরাপত্তা দেখা যাচ্ছে। আমরা যেটি দেখি যে শহরে যে ঈদ আয়োজনের সময় ম্যাক্সিমাম মানুষ যে আশেপাশে যে গ্রামগঞ্জে চলে যায়, মূলত যারা একান্তই প্রয়োজনে থাকেন তারা থাকেন এবং এর বাইরে থাকেন হচ্ছেন যারা খুব স্থানীয়ভাবে যারা বসবাস করেন তারা থাকেন। তো মোটামুটি এই কারণে আসলে ফাঁকা। আপনি যে জিনিসটা বলছিলেন যে কোরবানি পশুর কথা, যে 4 ঘন্টার মধ্যে মেয়র বলছিলেন যে 6 ঘন্টা তাদের এমনি নিয়ম থাকে, তারা বলছেন যে 4 ঘন্টার মধ্যেই তারা যে বর্জ্য ব্যবস্থাপনা একটা চ্যালেঞ্জ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী প্রত্যেকটা পরিচ্ছন্ন কর্মীকে এই ঈদে কয়েকদিন আগে তাদেরকে ঈদের যে শুভেচ্ছা 5,000 টাকা নগদ, প্রায় 1.5 কোটি টাকার উপরে তারা দিয়েছেন এবং এর মাধ্যমে পরিচ্ছন্ন কর্মীরা খুব উৎসাহিত হয়েছেন এবং তারা বলছেন যে তারা খুব সহায় করবেন। আমি একটা জিনিস দেখতে পাচ্ছিলাম যে এই যে সবসময় নিরাপদ নগরী রাখার জন্য পুলিশ থাকে এবং তারাও যে জরুরি প্রয়োজনে কাজ করেন। আমরা একটা দেখছেন তারা স্পট তল্লাশির মাধ্যমে শহরকে নিরাপদ রাখার জন্য কাজ করছেন। আমি কোতোয়ালি থানার একটি টিমকে দেখতে পাচ্ছি, এরকম 9টি টিম এখানে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষায় এবং বিভিন্ন জায়গায় তারা সারপ্রাইজ ভিজিট করছেন এবং তল্লাশি করছেন। এগুলোর মাধ্যমেই তারা মূলত যেটি বলতে যাচ্ছেন যে নিরাপদ নগর উপহার দেওয়ার জন্য। এর আগে পুলিশ কমিশনার একটা ব্রিফিং করেছিলেন, তাদের পক্ষ থেকে র্যাবের পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছিল যারা নগরবাসী নগর ছেড়ে অন্য জায়গায় গিয়েছেন
চুরি ছিনতাই এসব রোধ করার জন্য তারা তৎপর থাকেন এবং এ ধরনের যে কোনো নাশকতা পরিকল্পনা অথবা অন্যান্য ধরনের চুরি ছিনতাই প্রতিরোধে কাজ করছেন। আমি একটু করে এখানকার একজন কোতোয়ালি থানার একজন কর্মকর্তা আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তারা কি করছেন আপনি একটু করে যদি বলতে, আসলে সবাই তো ছুটিতে আছেন, আপনারা কাজ করছেন নিঃসন্দেহে, কি বার্তা আছে আপনাদের পক্ষ থেকে? আমরা সিএমপি যারা আছি, সিএমপিতে যারা আছি তারা আমরা অনেকেই আছে ছুটিতে গিয়েছে, আবার অনেকেই ছুটিতে যায় নাই। তা যারা আমরা ছুটিতে যেতে পারি নাই, আমরা আছি আপনার জনগণের নিরাপত্তার স্বার্থে আছি, আমাদের নিজেদের এটা দায়িত্ব কর্তব্য। তো আমরা এই সুবাদে রাস্তায় আছি, টহল আছি। এবং সবাই আসলে কোরবানি দিচ্ছেন, এটাও তো আপনাদের এক প্রকার কোরবানি। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পরিবার ছাড়া আমরা আছি, চাকরি করি, দায়িত্ব আছে এবং আমরা এটা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি আর কি। আপনাদের প্রতি শুভকামনা থাকলো। দেখছিলেন যে আসলে শুধু পুলিশ নয়, এরকম জরুরি সেবার মধ্যে কোস্টগার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী এবং অনেক যারা জরুরি সেবা নিয়ে থাকেন তারা এই দায়িত্বগুলো পালন করেন। এর মাধ্যমেই আসলে একটা নিরাপদ নগর তারা করতে পারেন। আমরা মোটামুটি যে ঈদের যে আয়োজন সেটার বাইরে এখন আসলে নগর অনেকটাই ফাঁকা বলছিলাম, এবং যে পশু জবাই করার পরে ইতিমধ্যেই পরিচালনা করবে কাজ শুরু করেছেন বিভিন্ন জায়গায় এবং অনেক জায়গায় পরিষ্কার হয়ে গেছে। তবে মেয়র যেটা বলছিলেন 4 ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হয়তো আশা করা হচ্ছে সেটি তিনি অ্যাচিভ করতে পারবেন। আপনার কাছে ফিরে যাচ্ছে আবার।